আমরা 230 হয়ে যেতে পারি। ডিপ্রেশন। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। অনাচার করো যদি, রাজা তবে ছাড়ো গদি। বন্ধুরা চলে আইছি নতুন একটা ভিডিও লইয়া। নতুন সরকারে আমরা 2026-এ দিদিরে বিদায় দিয়া আজকে শুরু করলাম নতুন ভিডিও। তা যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়ে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখানোর অনুরোধ রইল আর কি। ঠিক আছে, চলুন তাহলে বেশি বকবক না কইরা ভিডিওটা দেখতে থাকি। আমি বলেছিলাম সমস্ত শক্তি জোট বেঁধেছে, তোরা পারবি না। তৃণমূল যদি চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আয়ে, সেই ক্ষেত্রে বিজেপি নেতাকে কীভাবে ক্ষমা চাওয়াইবে সেই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওই ভাইপো বন্দ্যোপাধ্যায় কি কইতাছে একবার শুনে নইব। 7 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে। এদের ঘাড় ধরে যদি সাথীর পায়ে আর তার 2 বছরের মেয়ের পায়ে ফেলে যদি আমরা এদেরকে দিয়ে ক্ষমা না চাওয়াতে পারি, আমি এক বাপের বেটা না, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। মিথ্যেবাদী ছোট লোক একখানা। এক বাপের বেটা না 2 বাপের বেটা, সেটা তো 7 তারিখের পরেই বোঝা যাইতেছে। কিন্তু আমরা এখনো সংশয়ের মধ্যে আছি যে এসআইআরে বাবার নামটা কি লিখছে, এটা আমিও কিন্তু ক্লিয়ার না। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ক্ষমতা চেঞ্জ হইলে পরে তো ডিজে বাজবেই, সঙ্গে করে সরাম সরাম আওয়াজও হবে, আর নকলদানা বাতাসা এগুলোও হবে। তা সেই সব ওইটা তৃণমূলের কালচারের ভেতরে পড়ে। তা বিজেপি সরকার নিশ্চয়ই ওই ধরনের কাম কিছু করবে না। সরকার ওগো থেকে অনেক গুণ ভালো, কেননা ওরা তো জানি যে 19টা রাজ্যে অলরেডি এখন সরকার চালাইতেছে। আমি বলেছিলাম জিতবে, তোরা পারবি না। যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী। মেদিনীপুরের নষ্টাগিরিরে তো আমরা দেখি, কিন্তু আরেকজন আছে যে শাঁখা সিঁদুর পইরা মুসলিমকে পাশে দাঁড়াইয়া জয় বাংলা করে, সেই স্বপ্না বাদুড়ি কি কইতেছে সেইটা একটু শোনাবো। আপনার যদি ক্ষমতা থাকে আপনাকে আমন্ত্রণ রইল বাংলার 11 কোটি মানুষের তরফ থেকে। আপনাকে আমন্ত্রণ রইল, আপনাকে আমন্ত্রণ রইল। চুপ চুপ চুপ। গরিবের শোষণ পাপ, সমাজে নাহি মাপ। এইবারে একটা ভিডিও আপনাকে দেখাইবো, এক ব্যক্তি লুঙ্গি পইরা দিদিরে কিভাবে সম্বোধন করতেছে, সেইটা আমরা একবার দেখে লইব। নমস্কার দিদি। আস্তে মারো, ওইটা অরিজিনাল না, ওইটা একটা ফেস্টুন। ওইটারে পিটাই হবে কি, ক্ষমতা থাকলে পরে গিয়া এক সপাটে দিয়ে আসো না। আমি যেটা করবো সেটা ঠিক হবে। পুরাণ মিথ্যা হয়ে যাবে, বাইবেল মিথ্যা হয়ে যাবে, গীতা মিথ্যা হয়ে যাবে, আমার জোয়ান মিথ্যা জিতলে নাই কোনো পরিত্রাণ, হিরকের রাজা শয়তান। আমি বলেছিলাম জিতবে, তোরা পারবি না। পিসির আদরের সেই ভাইপো অর্থাৎ কৈলাসরটা। যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না
রেডি আছে। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে আপনি আসুন, বাংলার মানুষকে ভয় দেখাবেন। ওই ভয় পাওয়ার দিন গেছে, এখন আপনি ভয় পাবেন। আপনি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আমি বলেছিলাম জিতবে, তোরা পারবি না। বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে বড় গুন্ডা আছে বলে আমি জানি না, সেটা অবশ্যই সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানি না ফেলাইছে যে সোটা ডাকাত শয়তান বজ্জাত মাতাল এইগুলো একমাত্র তৃণমূল কংগ্রেসের ভেতরেই আছে। ওই সেই ক্যানিং থেকে পালাইতেছিল আপনার গোজে দুধেল গাই, হ্যাঁ সেটারে তো পাকড়াও করছে। তাহলে এবারে কয়েন যে এই ধরনের জোসোর আপনার পার্টি ছাড়া আর কাবু কাছে আছে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা 4 তারিখ দেখা হবে। আমি বলেছিলাম জিতবে, তোরা পারবি না। ভাট বকা এই বোধাংশু কয় কি যে কিনা একটা সময় ওই মা ভক্তি অতিরিক্ত কইরা ফেলাইছিল, সেই মা ভক্তি তো গেছে গিয়ে পাইন মারা পেছন দিয়ে মাইরা দিছে আর কি। সে পাইন মাইরা এখন কিনা যত রকম ভাট বকা সেগুলো তো বইকে যাইতেছে, তা বাংলার মানুষ আর ওই ভাট বকনের দিকে যাইবে না। ও যা সিল মাইরা দেওয়ার মাইরা দিছে। আমি বলেছিলাম সমস্ত শক্তি জোট বেঁধেছে, তোরা পারবি না। আমি বলেছিলাম জিতবে, তোরা পারবি না। অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি, অনেক পার্সোনাল অ্যাটাক সহ্য করেছি। 7 তারিখে ফল বেরোনোর পরে কি হবে সে তো মানুষ দেখেই ফেলাইছে। এবারে আপনি আর আপনার পিসি দুইজনের ঠিক আছেন তো? আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। মানুষ মন খুইলা ভোট দিছে, আর তার জন্যে আপনাকে টোটাল পার্টিটারে পশ্চিমবঙ্গ দিয়া ঝাঁটাইয়া বিদায় করছে। আমার যাওয়ার সময় হলো। আল্লাহ হনুমান মুখ করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। মিথ্যেবাদী ছোট লোক একখানা। জন্মলগ্ন দিয়েই এই মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আইতেছে, আর মানুষের সম্পদ চুরি কইরা এপাশ ওপাশ বিক্রি কইরা নিজে হাজার হাজার টাকার মালিক হয়েছে এই 38 বছর 39 বছরের এই শ্যামরাটা। তা এ ভাট বকা ছাড়া আর কিছু জানে না। সুতরাং কিছু মানুষ বুঝতে গেছে যে এইখানে থাইকা লাভ নাই, ও শুধু ভাট বইকে বেড়াবে। সুতরাং ওর ভাট বকা আমরা আর শুনবো না। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। সরাম সরাম ঢাকও বাজবে, আর ঢাকি সমেত বিসর্জন হইবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ভাইপো না ভেপো। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে, দূর হয়ে যাক বাংলা থেকে। বাংলার যুবরাজের ফটোর উপরে মুক্ত আছে। সি 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 এর দিয়ে ইয়া কি দেখতে আছি। তা ভাইপো শুনলাম নাকি আপনি যখন কাউন্টিং ইয়ে দিয়ে বাইরেছিলেন তখন আপনার মুখে নাকি কি থুতু ছিটাইয়ে দিছেন, ব্যাপারটা কি সত্যি? আরো এসো এসো, কে কে মুদবে এসো, এসো এসো, মুদবে এসো, মুদবে এসো, মুদবে এসো। একটা সম্প্রদায়ের পোষাইয়া বিপদের হালাইয়া দেওয়া এগো কাম, আর যারা বুদ্ধিমান তারা এগো পাল্লায় পড়বে না এবং বিপদেও যায় না। আমি বলেছিলাম এই 65 মহিলা জিতবে, তোরা পারবি না। অনেক ব্যক্তি
কত আক্রমণ সহ্য করেছি। তোর হোক জাত ভালো।